হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, 25 ডিসেম্বর। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকের দিনটা সবারই নিশ্চয়ই খুব ভালোভাবে কাটবে। আজকের দিনটাতেই সবাই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে সবার, বা পিকনিক, কারোর কিছু না কিছু থাকে। কারণ একটা বছর প্রায় শেষ হতে গেল, দেখতে দেখতে আরও একটা বছর পার করে ফেললাম, নতুন একটা বছর আসতে যাচ্ছে। তো আমাদের আজকে সেইভাবে কোনো প্ল্যান নেই পিকনিক বা অন্য কোনো কিছু। আমার ছেলে শুধু রাত্রিবেলা পিকনিক আছে, আমাদের নেই। তো আমাদের যেহেতু পিকনিক নেই, সেই জন্য বাড়িতে কিছু স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন তো করতেই হবে। এই দিনটা তো এরকম অন্য দিনের মতন নর্মাল রান্নাবান্না করে কাটবে না। তো রান্নাবান্নাটাও একটু স্পেশাল হবে, খাওয়া দাওয়াটাও একটু স্পেশাল হবে। তো আমি উঠে পড়েছি অনেকটাই সকাল সকাল, ওপরে যা যা কাজকর্ম থাকে সেসবও সব সেরে সুরে চলে এসেছি। এবারে যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে ব্রেকফাস্টের ঝামেলা নেই, কারণ আজকে কেক দিয়েই সবাই ব্রেকফাস্ট সারবে। তো রুটি তরকারি এসবের ঝামেলা আজকে নেই, সেই দিকটা থেকে একটু রেহাই। তো এই যে কেকটাও আমার ছেলে কিনে নিয়ে এসেছে। অন্যবার ওর বাবা এমনি ফ্রুট কেক নিয়ে আসে, তো এবারে ও বায়না ধরেছে মিও আমরে থেকে নাকি কেক আনতে হবে। তো নিজেই পছন্দ করে নিয়ে এসেছে কেকটা, আর এই যে সাজিয়েও নিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তার সাথে কফি আছে, যদিও কফিটা এখনও বানানো হয়নি। কফিটা বানিয়ে নিয়ে তবে আমরা ব্রেকফাস্টটা সারবো। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে হচ্ছে মটন। কারণ সকালেই তোমাদেরকে বললাম যে 25শে ডিসেম্বর আমাদের যেহেতু আজকে পিকনিক টিকনিক কিছু নেই, সেই জন্য বাড়িতেই আমাদের স্পেশাল মেনু। তো মটন নিয়ে এসেছে, মটনটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর মটনটা এখন একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। আজকে না মটনটাতে প্রচুর চর্বি দিয়েছে, এই যে এতখানি এক্সট্রা চর্বি নিয়ে এসেছে। আর মটনটাও আজকে প্রচন্ড চর্বিওয়ালা মটন। মাখিয়ে নিলাম ভালো করে। এবারে খানিকক্ষণ ঢাকা থাক, ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো সারতে লাগি। সকাল থেকে প্রচুর চায়ের বাসন জমেছে, চায়ের কাপ, তারপরে হচ্ছে কফি খাওয়া হলো সেই সব কাপ চামচ চামচ সব কিছু জমা হয়ে রয়েছে। তো সেগুলো এই ফাঁকটায় মেজে নিই। আর চায়ের বাসন তো কিছু দিদিকে বার করে দিই না, চায়ের বাসন তো সব মেজেই নিই। রান্নাটা শুরু করে দিয়েছি, মাংসের জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর আজকে মটনের সাথে করব হচ্ছে পোলাও। তো এখানে গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি, চালটা এবারে ভালো করে ধুয়ে একটু জলটা ঝরাতে দেবো। পেঁয়াজ টমেটোটা মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করা মটনটা। অন্যান্য দিন কিন্তু আমি মটন রান্না করলে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মটনটা দিই, তবে আজকে পেঁয়াজ টমেটোর সাথে মটনটা দিলাম, মটনটা আগে দিলাম, এর সাথে মটনটা একটু কষিয়ে নিয়ে তবে মশলাটা দেব। মাংসটা বেশ খানিকক্ষণ সাঁততে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। মিক্সির বাটির গায়ে লেগে থাকা মশলাটাও ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আগে 25শে ডিসেম্বর মানে আমাদের ছোটবেলার কথা বলছি, কি একটা আনন্দের দিন ছিল যে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আসার 4-5 দিন আগে থেকে আমাদের আনন্দ হতো। আর 25শে ডিসেম্বর মানে হচ্ছে সকালবেলা বাবা কেক আর জয়নগরের মোয়া, এই দুটো বাড়িতে আনবেই আনবে। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে কাকা কাকিমা সবাই আমরা একসাথে, তো সেই জন্য বেশ বড়সড় কেকই আসতো, একটার জায়গায় দুটো আসতো। আর জয়নগরের মোয়া 25শে ডিসেম্বরের দিন সকালবেলা আমাদের বাড়ির সবাই ওটা খেত, কেক আর জয়নগরের মোয়া। আর পিকনিকও করতাম আমরা। কেমন পিকনিক করতাম, সবার বাড়ি থেকে চাল ডাল তেল নুন, মানে সেসব দিনগুলোই ভালো ছিল সত্যি, এখনো মনে পড়ে। আমরা সকালবেলা থেকে এসব কালেকশন করতাম। আর কাঠে আমাদের যে কোনো কাকিমারা, মানে পাড়ার কাকিমারা, আমরা যেহেতু অনেকগুলো বান্ধবী ছিলাম, তো সেই জন্য কোনো না কোনো কাকিমা আমাদের রান্নাটা করে দিত।
আর হয়তো চিকেনের পয়সাটা সবার বাড়ি থেকে চাঁদা তুলে আমরা জোগাড় করতাম, আর বাদ বাকি সব কিছু দিতাম হচ্ছে আমরা বাড়ি থেকে। সেই সব দিনগুলোই সত্যি কথা ভালো ছিল। আমাদের ছেলে মেয়েদের তো সেসব কোনো আনন্দই নেই, সেসব কিছু আনন্দ ওরা করতেই পারলো না, যে ওইভাবে পিকনিক করার মজা। ওদের এখন পিকনিক মানে, এই যে আমার ছেলের যেমন রাত্রিবেলা পিকনিক আছে, ওদের পিকনিক মানে ওই বিরিয়ানি অর্ডার দেবে, বিরিয়ানি আসবে, সন্ধেবেলা স্টার্টার কিছু অর্ডার দেবে, ওরা এক জায়গায় বসে গল্প করবে, এটা হচ্ছে ওদের পিকনিক। আর আমাদের পিকনিকের একটা মজাই ছিল আলাদা। আমরা সবাই মিলে টাকা পয়সা গুনে গেঁথে ভাগযোগ করে নিয়ে যেতাম হচ্ছে বাজারে। বাজার থেকে যদি আমাদের কিছু পয়সা আবার ফিরতো, তাহলে আমরা আসার সময় হয়তো আবার একটু ফুচকা টুচকা কিছু খেয়ে বাড়িতে আসতাম। আর আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবো, সেই সময়টা আমরা একাই বাজার করতে যেতাম। আর তার থেকেও যখন আমরা ছোট ছিলাম, তখনও পিকনিক হতো, ওই পাড়ার কাকু কাকিমারা সবাই মিলে পিকনিক করতো, তার মধ্যে আমরাও যোগদান করতাম। কিন্তু তখন আর আমরা আলাদা করে করতাম না, ওদের সাথেই করতাম। কিন্তু আমরা যখন একটু বড় হলাম, তখন আবার আমরা আলাদা করে পিকনিক করতাম। আর আমার বাপের বাড়িটা যেহেতু ছিল একদম রাস্তার ওপরে, তো সকালবেলা থেকে তখন সবাই পিকনিকেও যেত, ওই ম্যাটাডোর ভাড়া করে, বাস ভাড়া করে। তখন একটা পিকনিকের একটা আলাদা হুজুকি ছিল। তো সকালবেলা থেকে সবাই জোরে জোরে বক্স বাজাতে বাজাতে, তারপরে বেলুন টেলুন দিয়ে বাস, তারপরে ম্যাটাডোর সমস্ত কিছু সাজিয়ে সবাই যেত পিকনিকে। মানে সে একটা আলাদাই পরিবেশ ছিল, একটা আলাদাই আনন্দ ছিল। মাংসটা কষানো হতে হতে আমি এদিকে পোলাওয়ের চালটা একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, এবারে দেব ঘি, আর দেব হচ্ছে ফুড কালার। এগুলো দিয়ে খুব ভালোভাবে চালটাকে মাখিয়ে রেখে দেব। হয়ে গেছে চালটা খুব ভালোভাবে মাখানো। আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা বের করতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার হাত ধুয়ে কিন্তু এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করলাম। মটনটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে। আর ওদিকে ওই ছোটো হাঁড়িটাতে গরম জলটা বসিয়েছি, মটনে যে গরম জলটা দেবো সেটা। আর মাংসটা যখন কড়াইতে দিলাম না, তখন ভুল করে না আমি ওই চর্বিটাও একসাথে দিয়ে দিয়েছিলাম, কারণ ওই একই সাথে ম্যারিনেট করা ছিল যেহেতু। তারপরে কড়াইতে দেওয়ার সাথে সাথে মনে পড়েছে, আরে আমি তো চর্বিটাও দিয়ে দিলাম। তারপরে আবার কড়াই থেকে খুন্তি দিয়ে বেছে বেছে চর্বিগুলো আবার তুলে রেখেছি, কারণ ওই অত প্রথমে চর্বি দিয়ে দিলে সব তো গলে একদম পুরো ঝোলের মধ্যে মিশে যাবে, কিছুই খুঁজে পাওয়া যাবে না। ওই দিকের গ্যাসটাতে মাংসটা সিটি দিতে বসিয়েছি, আর এদিকটাতে পোলাওয়ের চালটা ভাজা করতে বসিয়ে দিচ্ছি। তো হাফটা সাদা তেল আর হাফটা ঘি, তার মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা। এবারে সমস্ত কিছু মাখিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কতগুলো কাজু বাদাম। কিশমিশটা আমরা সেরকম একটা খেতে পছন্দ করি না বলে আমি সাধারণত ফ্রাইড রাইস বা পোলাওতে কিশমিশটা অ্যাভয়েডই করি। যদি বাড়িতে লোকজনকে বলি, নেমন্তন্ন করি, তখন দিই, না হলে নিজেদের জন্য বানালে কিশমিশটা আমি দিই না। আর এবারে দিয়ে দিচ্ছি চিনি, আর নুনটা আমি পরে দেব, যখন জলটা দেব তখন আমি নুনটা দেব। পোলাওয়ের চালটা ভেজে এই ডেচকিটায় আমি দিয়ে দিয়েছি। আর যে বাটিটা মেপে চাল নিয়েছিলাম, সেই বাটিটা মেপে জল এই যে হাঁড়িটাতে গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে জলটা এর মধ্যে ঢেলে দেবো। আর আমার পোলাওয়ের কোয়ান্টিটি তুলনায় গামলাটা একটু মানে ডেচকিটা একটু বড়ই হয়ে গেছে, কিন্তু না এর থেকে ছোট সাইজের যে ডেচকিটা আমার আছে সেটা ঢাকনাটা হাতের মাথায় খুঁজে পেলাম না, যার জন্য বাধ্য হয়ে এটাই বের করলাম, কারণ খোঁজাখুঁজি করতে গেলে এখন আবার অনেকটা সময় চলে যাবে। মাংসের সিটি পড়ে গেছে,
আর এদিকে গরম জল দিয়ে নুন মিষ্টি সমস্ত কিছু দেখে নিয়ে পোলাওটাও এদিকটাতে বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে কিন্তু পোলাওটা। আর এই যে মটন, তবে মটনটা এখনো খুলিনি, আছে থাক, খাওয়ার আগে খুলবো। স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে আমার আর আমার বরের খাবারটা বেড়ে নিয়ে চলে আসলাম। আর আমার ছেলের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবারে আমাদের দুজনেরটা নিয়ে আসলাম। আর আমার বর অনেকক্ষণ থেকে স্নান করে বসে রয়েছে খাবারের অপেক্ষায়। আর আমি যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছি, সেই জন্য শ্যাম্পু করে স্নান করে বেরিয়ে পুজো করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। তো ও ততক্ষণ হাঁপ ইত্তেশ করে বসেই আছে যে কতক্ষণে আমি পুজো করে আসবো আর খাবারটা দেবো। রেডি হয়ে নিয়েছি, কিছু কেনাকাটা আছে বলে যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে ফিরে চলে এসেছি বাড়িতে। মধ্যমগ্রাম যাওয়ার কারণটা ছিল দুটো শাড়ি কেনার জন্য গেছিলাম। আসলে মামনি, মানে আমার মামি শাশুড়িকে আমি মামনি বলি, সেটা তোমরা জানো। তো মামনির মা দিদা আজকে 3 দিন হয়ে গেল আর আমাদের মধ্যে নেই। তো আগামীকাল চতুর্থী মামনিদের। তো মামনি আর মামনির দিদি একই জায়গাতে দিদার চতুর্থীটা করছে, তা মামনির দিদির বাড়িতে সেটা। তো মামনির দিদির বাড়ি হচ্ছে বাটাতে। তো আগামীকাল আমরা সেখানে যাব। তো সেই উপলক্ষেই মামনি আর মামনির দিদির জন্য দুটো শাড়ি কিনতে গেছিলাম, সেই শাড়ি দুটো কিনলাম। আর তার সাথে সাথে আমার কতগুলো ব্লাউজ বানাতে দেওয়া ছিল, অনেক দিন থেকে আনবো করে সেগুলোও আনা হচ্ছিল না। তো সেই ব্লাউজগুলোও নিয়ে আসলাম। আর ওই টুকটাক আমার বডি অয়েল, ময়শ্চারাইজার এগুলো ফুরিয়ে গেছিলো, সেগুলোও সব কিনে আনলাম। এই সমস্ত টুকটাক কাজ ছেড়েই চলে আসলাম বাড়িতে। আগামীকাল যাব হচ্ছে বাটা। আবার পরের দিন, এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার মাসি শাশুড়িরও বাৎসরিক কাজ। তো আগামীকাল যাব বাটাতে, আর পরের দিন আবার যাব হচ্ছে মস্তন্দপুর, কারণ আমার মাসি শাশুড়ির বাৎসরিক কাজ তার পরের দিন। তো এই যে মামনি আর মিঠু মাসির জন্য এই মলমল দুটো কিনেছি, একই প্রিন্ট, শুধু কালার দুটো আলাদা। আর এই যে আমার এই ব্লাউজগুলো বানাতে দেওয়া ছিল, 5টা ব্লাউজ বানাতে দেওয়া ছিল। তা তার মধ্যে না দুটো ব্লাউজের পাইপিং করেনি হাতাতে, তো সেই কারণে সেই দুটো ব্লাউজ আবার রেখে আসলাম, পাইপিংটা লাগাতে বললাম। আর এই 3টে ব্লাউজ নিয়ে আসলাম। এই ব্লাউজের পিঠটা দিয়েছিলাম এইরকম। আর এই ব্লাউজের এই যে এই তসর কাপড় ছিল, তো উনি বললেন যে এই তসর কাপড়ের বানালে ব্লাউজটা টেকে না, ফেসে যায়। সেই কারণে আমি আলাদা করে এই কালো পিসটা কিনে দিয়েছিলাম, শাড়িটা যেহেতু কালো। আর এই যে এইরকম শাড়ির, মানে শাড়িটাতে এরকম টেম্পেল আছে, তো উনি ওই তসর কাপড়টা কেটে কেটে এই টেম্পেল ডিজাইনটা আমার ব্লাউজে বানিয়ে দিয়েছেন। আর এটাও আর একটা শাড়ির, এই যে এটার পিঠটাও এই যে এরকম দিয়েছিলাম। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।